অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করবো। সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। শেখ হাসিনা 1400টি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, এবং তবে তা সম্ভব নয় বলে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম কমপক্ষে একটি মৃত্যুদণ্ড দাবি করছেন, তখন এই দাবি কেবল একটি আইনি প্রক্রিয়া ছিল না, এটি ছিল একটি প্রচণ্ড রাজনৈতিক বিস্ফোরণ। কিন্তু এই সর্বোচ্চ শাস্তির দাবি কি প্রকারান্তরে শেখ হাসিনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন ঠিক তাই। এই ফাঁসির দাবি কার্যত হাসিনার ভারতে নিরাপদ আশ্রয়কে পোক্ত করেছে এবং তার দেশে ফেরার পথকে চিরতরে বন্ধ করে দিয়েছে মনে করছেন তারা। সোজা কথায়, ফাঁসির ভয়ে হাসিনা নিজেও দেশে আসবেন না, আর ভারতও তাকে ফেরত পাঠাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি সামান্য নয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তার সরকারের নির্দেশে কমপক্ষে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, যা ৭১-এর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। প্রসিকিউশন তাকে কঠোর অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, যিনি তার পরিবার ও নিজেকে আজীবন ক্ষমতা নিশ্চিত করতে এই বর্বরতা ঘটিয়েছেন এবং তার কোনো অনুশোচনাও নেই। তার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক, তবে তার জন্য মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এমন একটি পরিস্থিতিতে যখন তার নিজের বিশ্বস্ত লোকেরাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তখন বিশ্লেষকদের প্রশ্ন, হাসিনা কোন ভরসায় দেশে ফিরবেন? তিনি ইতিমধ্যেই আদালতের নির্দেশ অমান্য করে ভারতে অবস্থান করছেন। এখন মৃত্যুদণ্ডের সরাসরি দাবি তার না ফেরার সিদ্ধান্তকে আরও পাকাপোক্ত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটা এখন ভারতের কোর্টে। গত বছর আগস্টে হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর বা প্রত্যর্পণের অনুরোধ জানায়। ভারত সেই অনুরোধে সাড়া দেয়নি, কার্যত ঝুলিয়ে রেখেছে। এখন ঢাকার ট্রাইব্যুনালে এই মৃত্যুদণ্ড দাবি ভারতের হাতে একটি মোক্ষম অজুহাত তুলে দিতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। চায়না ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেওফ্রি ম্যাকডোনাল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন উভয়ই একমত যে এই মৃত্যুদণ্ডের দাবি ভারতে হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে আরও অনেক বেশি জোরদার করে তুলবে। ভারত এখন খুব সহজেই আন্তর্জাতিক মানবাধিকারের দোহাই দিয়ে বলতে পারবে যে তারা এমন একজন ব্যক্তিকে ফেরত পাঠাতে পারে না যেখানে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। ভারত, যারা দীর্ঘদিন ধরে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল এবং নিরাপত্তা ইস্যুতে সুবিধা ভোগ করেছে, তারা এখন খুব সহজেই এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারের তকমা লাগিয়ে হাসিনার হস্তান্তরের প্রক্রিয়া প্রত্যাখ্যান করতে পারে। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমানে একটি জটিল রাজনৈতিক চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির দাবিকে রাজনৈতিক দায়বদ্ধতা প্রদর্শনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে এই কৌশলের একটি বিপরীত ফলও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তির দাবিটিকেই ভারত হাসিনাকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করার যৌক্তিক কারণ হিসেবে ব্যবহার করতে পারে। ফলে প্রসিকিউশনের এই পদক্ষেপটি দেশের অভ্যন্তরীণ জনরোষ প্রশমিত করার চেষ্টা করলেও তা একই সাথে প্রধান অভিযুক্তকে দিল্লির নিরাপদ আশ্রয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার আইনি ও কূটনৈতিক সুযোগ করে দিতে পারে। এটি এমন এক রাজনৈতিক আইনি চক্র যেখানে ন্যায় বিচার নিশ্চিত করার উদ্যোগী হয়তো প্রধান আসামিকে বিচারের আওতার বাইরে নিয়ে যাচ্ছে। সামিউল জয়, একুশে টেলিভিশন।